কালকে পটল কাটতে দেখে কর্তামশাই বলে উঠল, পটল রান্না করে আমার শালি, একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো। থাক থাক, আর শালির প্রশংসা করতে হবে না, এবার একটু বউর প্রশংসা করো। প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলো আমি আঁচড়ে নিলাম। দুধারে মুখটা একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে পটলের মধ্যে পুরগুলো বের করে নিলাম। সব কটা পটলে একইভাবে পুর বের করা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে পটলগুলো মাখিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে পটলগুলো লালচে করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও লালচে করে ভেজে তুলে রাখলাম। তারপর তেলের মধ্যে ফোড়নে দিলাম সাদা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওই পটলের দানাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে গুঁড়ো মশলা অ্যাড করলাম, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, চিনি। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে পুরটা রেডি করে ঠান্ডা করে ওই পটলের মধ্যে পুরগুলো ভরে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরা, গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, তারপরে নারকেল বাটা। সেগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পুর ভরা পটল। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইভাবে ঘরের লোককে খাওয়ান আর নিজের নাম কামান।